গরম তো এসে পড়েছে, গরমের দিন সবার বাড়িতে এখন তরমুজ। তা আমি আজকে তরমুজ দিয়ে দুটো রেসিপি বানাবো, খুব সহজ পদ্ধতিতে, তেমন কিছুই লাগবে না, যে কেউ বানাতে পারবে। তরমুজটাকে আমি প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা আইসক্রিম বানানোর জন্য, আইসক্রিম বানাবো শরবত। আইসক্রিমের জন্য আমি পিসগুলোকে মিক্সার জারে দিয়ে তার মধ্যে সামান্য চিনি, যে যেমন পরিমাণে খাবে চিনি আর আমুল দুধ দিলাম। এটাকে ভালো করে পেস্ট করে নেব, খুব সুন্দরভাবে পেস্ট করে আইসক্রিমের জন্য রেডি করলাম। এরপরে কিছুটা তরমুজ নিয়ে তরমুজগুলোকে মিক্সার জারে দিয়ে এটা শরবত বানানোর জন্য এটা পেস্ট করে নেব। এতেও যদি কেউ চিনি খেতে মনে করে যে মিষ্টি খাবো তো চিনি দিতে পারে, নাহলে না দিলেও চলবে। তারপরে এই যে শরবত আমাদের রেডি, ভালো করে পেস্ট করে নিলাম। সামান্য অল্প একটু বিট লবণ দিয়ে দেবো ওর মধ্যে। শরবত রেডি। এরপরে যেটা বাকিটা আছে সেটাকে হালকা গরম করে কয়েকটা এলাচ দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে ঠান্ডা করে আইসক্রিমের জন্য এই যে এর মধ্যে ঢেলে দেবো। অনেকটা আছে, ওই জন্য কাঁচের গ্লাস, ছোটো ছোটো কাঁচের গ্লাস আর কাগজের কাপের মধ্যেও দিয়েছি। ব্যাস পরদিন একদিন রেখে পরের দিন আইসক্রিম বার করে দেখছি যে আমাদের আইসক্রিম রেডি। আইসক্রিম এবার রেডি আমাদের। দেখুন আইসক্রিমটা কেমন হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতে। গরম তো এসে পড়েছে, গরমের দিন সবার বাড়িতে এখন তরমুজ। তা আমি আজকে তরমুজ দিয়ে দুটো রেসিপি বানাবো, খুব সহজ পদ্ধতিতে, তেমন কিছুই লাগবে না, যে কেউ বানাতে পারবে। তরমুজটাকে আমি প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা আইসক্রিম বানানোর জন্য, আইসক্রিম বানাবো শরবত। আইসক্রিমের জন্য আমি পিসগুলোকে মিক্সার জারে দিয়ে তার মধ্যে সামান্য চিনি, যে যেমন পরিমাণে খাবে চিনি আর আমুল দুধ দিলাম। এটাকে ভালো করে পেস্ট করে নেব, খুব সুন্দরভাবে পেস্ট করে আইসক্রিমের জন্য রেডি করলাম। এরপরে কিছুটা তরমুজ নিয়ে তরমুজগুলোকে মিক্সার জারে দিয়ে এটা শরবত বানানোর জন্য এটা পেস্ট করে নেব। এতেও যদি কেউ চিনি খেতে মনে করে যে মিষ্টি খাবো তো চিনি দিতে পারে, নাহলে না দিলেও চলবে। তারপরে এই যে শরবত আমাদের রেডি, ভালো করে পেস্ট করে নিলাম। সামান্য অল্প একটু বিট লবণ দিয়ে দেবো ওর মধ্যে। শরবত রেডি। এরপরে যেটা বাকিটা আছে সেটাকে হালকা গরম করে কয়েকটা এলাচ দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে ঠান্ডা করে আইসক্রিমের জন্য এই যে এর মধ্যে ঢেলে দেবো। অনেকটা আছে, ওই জন্য কাঁচের গ্লাস, ছোটো ছোটো কাঁচের গ্লাস আর কাগজের কাপের মধ্যেও দিয়েছি। ব্যাস পরদিন একদিন রেখে পরের দিন আইসক্রিম বার করে দেখছি যে আমাদের আইসক্রিম রেডি। আইসক্রিম এবার রেডি আমাদের। দেখুন আইসক্রিমটা কেমন হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতে। গরম তো এসে পড়েছে, গরমের দিন সবার বাড়িতে এখন তরমুজ। তা আমি আজকে তরমুজ দিয়ে দুটো রেসিপি বানাবো, খুব সহজ পদ্ধতিতে, তেমন কিছু